মনে রাখা বানাম মনে মনে পড়া। পরীক্ষার আগের রাতে সবগুলো অঙ্ক দেখে গেলে, সবগুলো চ্যাপ্টার চোখ বুলিয়ে গেলে, পরীক্ষার হলে সেই চিরচেনা টপিকগুলো লিখতে বসলে, কিন্তু মাঝপথে গিয়ে সেই চিরচেনা টপিকগুলো কেন যেন মেলাতে পারছো না। রিভিশন দেওয়ার পরেও যদি এমন হয়, তাহলে হয়তোবা সমস্যাটা মনে রাখা আর মনে পড়ে যাওয়ার এর মধ্যে। একটু ব্যাখ্যা করে পরিষ্কার করি চলো। মনে রাখা কিংবা মনে পড়া নিজে থেকে মাথায় আনতে পারা হচ্ছে রিটেনশন। অর্থাৎ এই বিষয়টা মাথায় আনতে তোমার অন্য কোনো কিছুর সাহায্য প্রয়োজন হয় না। কোনো পৃষ্ঠা কিংবা কিংবা ছক দেখো নিজের মাথা থেকে মনে করতে পারলে তুমি নিশ্চিত হতে পারবে যে তুমি ব্যাপারটা শিখেছো। কিছু সমস্যা হয় যখন বই পড়ে মনে হয় যে তোমার বিষয়টা মনে আছে, কিন্তু আসলে পড়াটা কেবল আগে একবার পড়ার কারণে পরিচিত মনে হচ্ছে। অর্থাৎ তুমি যদি কোনো ছক চার্ট কিংবা লেখা না পড়তে, তাহলে বিষয়টা নিজে থেকে মাথায় আসতো না। এটাকে বলে রিকল করা। এটা খুব বিপজ্জনক, কারণ তোমার মনে হবে যে তুমি জানো, কিন্তু আসলেই কেবল একটা পড়ার স্মৃতি তোমার মাথায় আছে, মূল পড়াটাই নাই। এখন কিভাবে বোঝা যাবে যে তুমি পুরো পড়াটাই আসলে মাথায় আছে, নাকি কেবল পড়ার একটা অংশ আছে? খুব সহজ। তুমি যদি কোনো অঙ্ক না দেখে করতে পারো, কিংবা কোনো পৃষ্ঠা পড়ে না দেখে মাথায় আবার আনতে পারো, তাহলে তুমি ঠিকঠাক মতো আত্মসাৎ করেছো বা শিখেছো। মূল বিষয়টা তুচ্ছ, তুমি কোনো কিছুর হিট ছাড়াই মাথায় পড়া আনতে পারছো কিনা। এখন হয়তো বা পরিষ্কার হচ্ছ যে কোনো কেন অনেক সময় জানা জিনিস পরীক্ষায় লিখতে গিয়ে ভুলে যাও, কারণ তুমি না দেখে সাহায্য ছাড়া জিনিসটা মনে রাখতে শেখোনি। তাই আজ থেকে পরীক্ষার আগের রাতে গুরুত্বপূর্ণ অংশগুলো পারলে না দেখে লেখার চেষ্টা করো, অথবা একবার বই পড়ে রেখো, না দেখে আনার চেষ্টা করো। আশা করি এরূপ থেকে মনে পড়া যাওয়ার কল্পনা থেকে বের হয়ে মনের চর্চা মনোযোগী দিবে। না দেখে নিজে থেকে করতে পারলেই নিশ্চিত হবে যে তুমি আসলেই পেরেছো বা শিখেছো।